আমার নাম মোসাম্মদ আফরোজা খাতুন, বাড়ি সিরাজগঞ্জ। আমার বাচ্চা শুরুতে সমস্যা ছিল যে ও অনেক দেরিতে হাঁটা শিখছে, আর দ্বিতীয়ত কথা বলতে পারতো না, মুখ দিয়ে অঝরে লালা করতো। তারপরে আপনার তেমন খাবার দাবার খাইতো না। তো এই স্যারের কাছে আমার অনেক চিকিৎসা করছি এর আগে, তো খুব একটা ভালো হয়নি। তো এই স্যারের কাছে আসার পর আমার ছেলেটা এখন আস্তে আস্তে হাঁটা তো শিখছে, দ্বিতীয়ত কথাও এখন আগের চেয়ে ভালো বলতে পারে। আগে একটা করে শব্দ বলতো, এখন একটা পুরো বাক্য বলার চেষ্টা করে, এমনকি বলতেও পারে অনেক সময়। তারপর যেমন যে আমি ভাত খাবো, আগে বলতো ভাত, শুধু এই শব্দ বলতো, আর এখন বলে যে আমি ভাত খাবো, আমাকে এটা দাও। আগে বলতো দাও দাও, এটা বলতো না। আর আগে ওষুধটাও খাওয়াইতে পারতাম না, খাইতো না, তো এখন ওষুধ মাশাআল্লাহ খাইতে পারে। ছেলে এখন আগের চেয়ে অনেক ভালো আছে, খেলাধুলা করে, আবার অন্য বাচ্চাদের সাথে আগে মিশতো না, এখন মিশে। খাবার দাবার ভালো খাইতো না, এখন খাবার দাবার ভালো খায়। আমার বাচ্চা জন্মের পর খিচুনি হয়েছিল, খিচুনি হওয়ার পর আমি ওখানে আমাদের সিরাজগঞ্জ ওখানে হাসপাতালে, শাহজাহানপুর উপজেলা এক হাসপাতালে দেখাই। ওখানে কোনো কাজ হয় না, ওখান থেকে বগুড়া নেই, বগুড়াতেও কোনো কাজ হয় না। ওখান থেকে আমি ঢাকাতে নিয়ে আসি হাসপাতালে, ঢাকা হাসপাতালে। ওখানে ছেলেকে 20 দিন রাখার পর ছেলেটা স্বাভাবিক একটু সুস্থ হয়। পরবর্তী বাড়িতে নেওয়ার পর ছেলের আচরণে দেখি যে না, ডেভেলপ হচ্ছে না। 6 মাসে যে বাচ্চাটা একটু বসা শেখা দরকার, বসা শিখছে না, এমনকি বাবা মা এরকম বলতেছে না। তো তখন আমার এরকম হতাশার মধ্যে ছেলেকে নিয়ে ওরকম পাঠানো প্রায় 2.5 বছর ওরকমই ছিলাম। পরবর্তীতে আমার হাজবেন্ড এখানে চাকরি করে কমলনগর উপজেলায়, এখানে আমি চলে আসি বাচ্চাকে নিয়ে। চলে আসার পর এখানে আমি স্যারের খোঁজ পাই যে ডাক্তার ইমাম হোসেন স্যার খুব ভালো ট্রিটমেন্ট করে। পরে ছেলেকে নিয়ে এখানে আসি, আসার পর তো আমার ছেলে এখন আগে চলে ভালো। আগে দেখা যায় যে কাপড় চোপড় পরতে পারতো না, প্যান্টটা পরবে সেটা আমাকে পরাই দিয়ে রাখতো, তো এখন ও নিজেই করতে পারতেছে ওটা। এমনকি পেশাব পায়খানা এগুলো নিজেই করে ফেলতো, প্যান্টের মধ্যে বলতে পারতো না। এখন সে নিজেই প্যান্ট খুলে টয়লেটে যাচ্ছে এবং পায়খানা পেশাব একাই করছে। আমি যদি ওকে বলতাম যে তুমি ভাত খাবা, তখন বলতো হ্যাঁ খাবো, নিজে থেকে বলতো না, এখন নিজে থেকেই বলে। লেখাপড়া বলতে আমি এই 6 মাস যাবত পড়াশোনার চেষ্টা এখন করতেছি। এখন যেহেতু কথা বলা শিখতেছি আস্তে আস্তে, তো আমি সরেয়া সরেয়া ক খ 1 2 এগুলো আমি বলি, আমার সাথে সাথে ও বলে। এমনকি ও নিজে নিজে 1 2 3 5 এরকম বলতে পারে আর কি, 1 থেকে 5 পর্যন্ত বলতে পারে, ইংলিশে বাংলায়, এমনকি সরা সরা এগুলো 2-1টা বলতে পারে। স্যার এখানে চিকিৎসা নেওয়ার প্রায় 3 থেকে 4 মাস পর আমি এটা বুঝতে পারছি যে না, আমার ছেলের একটু হলেও আগের চেয়ে ভালো হচ্ছে। ডাক্তারের দেখানোর আগে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার বাচ্চা খায় না, খেতো না। তারপরে ডাক্তারের বলছে আমাকে যে পুষ্টিকর খাবারের মধ্যে ডিম, দুধ, মাছ, মাংস এগুলো বেশি বেশি করে খাওয়াবেন। তো চিকিৎসা করানোর পর আস্তে আস্তে ও আগে খাইতো না, এখন খায়। আমি ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তা করতাম যে ছেলের ভবিষ্যৎ কি হবে, ছেলেকে নিয়ে কি করবো। এমনকি স্যার লোকে যখন বলতো যে আপনার বাচ্চা প্রতিবন্ধী, এটা শোনার পর আমার নিজে থেকে খুব খারাপ লাগতো যে আমার বাচ্চাকে সামনেই বলছে যে আপনার বাচ্চা প্রতিবন্ধী। তো আমি এখন উপরে আল্লাহ দ্বিতীয়ত আপনার উপর ভরসা রেখে যে আমার ছেলে সুস্থ হবে, এতটুকু আমি নিজে এখন আশ্বস্ত পেয়েছি যে না, আমার ছেলে ঠিক হবে। আসলে আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে যে মূলত যারা এরকম যারা কম কথা বলতে পারে, অথবা যারা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধীর মতো আর কি, অন্য বাচ্চাদের তুলনায় যাদের বুদ্ধি কম, তাদেরকে নিয়ে আমরা সামাজিকভাবে বিভিন্ন রকম স্টিগমার মধ্যে থাকে যে আসলে তার ভালো হবে না। এইসব কনফিউশন গুলো আমাদের মধ্যে সবসময় কাজ করে, এবং সঠিকভাবে আসলে আমরা ট্রিটমেন্ট করতে চাই না। তো আসলে সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, কি কারণে এরকম হচ্ছে, বিশেষ করে ব্রেনে যেসব নিউট্রিশন গুলো আছে, পুষ্টিগুলো আছে, তারপর সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি। এই যে আতিউর রহমান যে গত 2 বছর থেকে তারা ট্রিটমেন্ট আছে, ইনশাআল্লাহ সে এখন অনেক ভালো, এবং তার ফাদার মাদারও অনেক বেশি আশাবাদী। তো কিন্তু ম্যাক্সিমাম তার যে সেন্টেন্স গঠন, যেটা শব্দ, শুধু আগে শুধু ভাত বলতো, এখন ভাত দাও, এটা কিন্তু একটা গ্রস একটা পরিবর্তন। ঠিক আছে, আগে হয়তো খাবারের নাম বলতো, খাবার দাও, সেসব জিনিসগুলো বলতে পারতো না, অন্য বাচ্চাদের সাথে খেলতো না। তারপর সে যদি এখন সে খেলার চেষ্টা করতেছে, কথা বলার সেন্টেন্স গঠনটা সে শিখতেছে।
তো সঠিকভাবে যদি আসলে এসব বাচ্চাদেরকে যদি আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি, সঠিকভাবে যদি ওদেরকে দেখাশোনা করে রেগুলার যদি ফলো আপ করি, তাহলে এরকম প্রত্যেকটা বাচ্চাটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারি। এবং ম্যাক্সিমাম মানে 60 to 70-80% বাচ্চাকে কিন্তু সেভাবে অনেক ডেভেলপমেন্ট করা হয়। হ্যাঁ, সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় সিজার থাকে, যেমন ওর একটা হিস্ট্রি ছিল ছোটবেলায় মানে তার সিজার মানে ইপিলেপসির একটা হিস্ট্রি ছিল, কিন্তু সেটা এখন নাই। এই কারণে হয়তো বাচ্চাটা কোনো একটা ট্রমাটাইজড হওয়ার কারণে সে কিন্তু ডেভেলপমেন্টে কিন্তু প্রবলেম হয়েছে। তো এখন যেসব প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি আমরা যদি রিলিভ করে দিতে পারি এবং ব্রেনের নিউট্রিশনটা যদি আমরা যদি নিশ্চিত করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ।